ঝালকাঠি ও পটুয়াখালীতে নদীতে শুরু হয়েছে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা। প্রথম দিনের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইম হাসান ইমন ও শাহিদ ইব্রাহিম। প্রথমে যাচ্ছি ঝালকাঠিতে। নাইম, এই নিষেধাজ্ঞা জেলেরা মানছে কিনা বিস্তারিত জানাবেন। ধন্যবাদ নাবিলা। ঝালকাঠিতে 22 দিনের যে ইলিশের অভিযান সে আজকে থেকে শুরু হয়েছে। ঝালকাঠিতে আমরা দেখেছি যে জেলা মৎস্য কর্মকর্তা বিভিন্ন প্রস্তুতি নিয়েছে এই 22 দিন ইলিশ অভিযান বাস্তবায়নের লক্ষ্যে। এই জেলা মৎস্য কর্মকর্তা এবং জেলা প্রশাসক, উপজেলা প্রশাসন সহ এই 22 দিন মাছ ইলিশ মাছ বন্ধের যে অভিযান তারা বাস্তবায়নের লক্ষ্যে এই প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 8টি টিম এই নদীতে অভিযান চালাবে এবং রাত্রে 8টি টিম, মোট 16টা টিম 24 ঘন্টা অভিযান চালাবে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন বর্তমানে যে ইলিশ মাছ বন্ধের জন্য অভিযান চলমান রয়েছে। এখানে যে বোট রয়েছে, এখানে সাথী রয়েছেন, তারা অভিযান অব্যাহত রেখেছে। আমরা জানতে পেরেছি যে ঝালকাঠির প্রায় 18 কিলোমিটার এই নদী পথে মধ্যে রয়েছে ঝালকাঠি সদর, নলছিটি এবং রাজাপুর ও কাঠালিয়া। তো রাজাপুরের শেষ প্রান্তে রয়েছে কাঠালিয়া এবং পার্শ্ববর্তী বাখেরগঞ্জ, বেতাগীর উপজেলার শেষ সীমানা এবং নলছিটিরও শেষ সীমানা। তো আমরা রাজাপুর উপজেলা মৎস্য কর্মকর্তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি জানিয়েছেন যে বেতাগী উপজেলা এবং বাখেরগঞ্জ উপজেলা, কাঠালিয়া উপজেলা ও নলছিটি উপজেলার এই 4টি উপজেলার শেষ প্রান্ত হচ্ছে রাজাপুর উপজেলা। সুতরাং ওই 4 উপজেলার যারা এই মৎস্য অভিযানে রয়েছে দায়িত্বে, তারা এই শেষ সীমানায় আসে না আসার ফলেই ওই স্থানগুলোতেই যারা মৌসুমী জেলে রয়েছে তারা ওই স্থানগুলোতেই মাছ নিধন করতে থাকে। রাজাপুর উপজেলা মৎস্য কর্মকর্তার অভিযোগ রয়েছেন যে তিনি জানিয়েছেন যে ওখানে যদি এই 4 উপজেলার যে কর্মকর্তা রয়েছেন বা এই টিমে যারা দায়িত্বে রয়েছেন তারা যদি ওখানে অভিযান চালায় তাহলে হয়তো ওখানে যারা মৌসুমী জেলে রয়েছে তারা ওইখানে মাছ ধরতে পারবে না। আর এছাড়া জেলা মৎস্য অধিদপ্তর জানিয়েছেন যে যারা জেলেরা রয়েছে তাদের জন্য 25 কেজি করে চাল বরাদ্দ করা হয়েছে। আজকে থেকেই তাদের চাল দেওয়া শুরু হবে। আমাদের সঙ্গে এখন রয়েছে ঝালকাঠি জেলা মৎস্য কর্মকর্তা, আমরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। জি, আপনাদের এবছর মৎস্য অভিযানের জন্য আপনারা কি কি প্রস্তুতি নিয়েছেন বা কেমন আপনাদের মৎস্য অভিযান? ধন্যবাদ। আসলে আমাদের এই ইলিশের প্রধান প্রজনন মৌসুমে অক্টোবরের 4 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত আমাদের যে অভিযান এবং মোবাইল কোর্টগুলো চলবে, আমাদের সচেতনমূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। প্রতিটি জেলে পল্লীতে আমাদের সচেতন সভা হয়েছে। এর পরবর্তীতে আজ থেকে আমাদের ঝালকাঠির যে সকল নদ নদী আছে, বিশেষ করে সুগন্ধা এবং বিষখালী নদীতে আমাদের মোবাইল কোর্ট এবং অভিযান। আমাদের সঙ্গে আছেন আমাদের সদর উপজেলার এসিল্যান্ড মহোদয়, আমাদের সঙ্গে আছেন পুলিশ ফোর্স, আমাদের সঙ্গে আছে আনসার ব্যাটালিয়নের সদস্যদের সমন্বয়ে আমাদের এই কার্যক্রমটি চলছে। আপনি উল্লেখ করেছেন আমাদের এই জেলায় প্রতিদিন 8টি করে টিম আমাদের সবসময় আমাদের নদীপথে চলমান থাকবে এবং আমাদের এই জেলার এখনও পর্যন্ত আমাদের জেলেরা আমরা মনে করি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এখনও পর্যন্ত নদীতে কোনো প্রকার জাল, নৌকা বা কোনো প্রকার জেলেদের উপস্থিতি টের পাওয়া যায়নি। এটি অত্যন্ত আশাব্যঞ্জক। আমি মনে করি এই 22 দিন যদি এইভাবে আমরা অব্যাহত রাখতে পারি, আমাদের কঠোর নজরদারিতে যদি থাকে, তাহলে আমাদের ইলিশের যে প্রধান প্রজনন মৌসুম, ইলিশের যে মাছ ছাড়ার যে অবাধ সুযোগ সেটি আমরা করে দিতে পারবো এবং এই মনে করি ঝালকাঠি জেলা সহ এই অঞ্চলের মাছের যে বৃদ্ধির সেটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমাদের এই। জি, ধন্যবাদ। এই যে ইলিশের আজকে থেকেই এই 22 দিনের যে অভিযানটি শুরু হয়েছে, এই আসলে দেখার পালা রয়েছে যে এই যে ঝালকাঠিতে এই 22 দিন এই যে জেলা মৎস্য কর্মকর্তা, জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন কতটা বাস্তবায়ন করবে। যে আমরা এখন যাব পটুয়াখালী জেলাতে, ওখানে রয়েছেন আমাদের সহকর্মী শাহিদ ইব্রাহিম। যে শাহিদ ইব্রাহিম, আপনি জানাবেন যে পটুয়াখালীর যে মৎস্য অভিযানে কেমন চলছে?
ধন্যবাদ ইমন। যেমনটি বলেছিলেন প্রতি বছরের ন্যায় এবারও 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত কিন্তু মা ইলিশ সংরক্ষণের জন্য আসলে মৎস্য বিভাগের পক্ষ থেকে কিন্তু এই অবরোধ দেওয়া হয়েছে এবং যেটা মানার জন্য মৎস্য বিভাগ এখনই মাইকিং, ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড সহ সব জায়গায় কিন্তু তারা করতেছে। এছাড়া নৌ পুলিশ বলেন, কোস্টগার্ড বলেন, তারাও কিন্তু যথেষ্ট ভাবেই কিন্তু গতকাল রাত থেকেই কিন্তু তারা নেমে গিয়েছেন যেন কেউ যেন আসলে নদী বলেন, সমুদ্র বলেন, কোথাও যেন মাছ ধরতে না পারে। আমি এখন আছি পটুয়াখালী পায়রা নদীর পারে। আসলে এই জায়গায় কিন্তু এখন পর্যন্ত সেভাবে কোনো মাছ ধরার ট্রলার এসে পৌঁছেনি, কারণ এই 2-1 দিন আগে কিন্তু গভীর সমুদ্রের নিম্নচাপের কারণে কিন্তু এই জায়গার যে মাছ ধরার ট্রলারগুলো সেগুলো আসলে যে পোতাশ্রয়গুলো আছে মহিপুর, আলিপুর, সেখানে তার অবস্থান করেছে। আমি এখানে কথা বলেছি জেলেদের সাথে, তারা বলেছেন যে আমরা এখনো আসলে আসতে পারিনি, হয়তোবা আজকে বিকালের ভিতরে তারা আসবেন এবং এসে তারা তাদের নৌকার যে কাজগুলো সেই কাজগুলো করবেন। এদিকে আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে এই যে মাছ ধরার ক্ষেত্রে আপনার যে মৎস্য বন্দর যে দিয়েছে, নিষেধাজ্ঞা দিয়েছে, এই সময় এই আইন অমান্য করলে সর্বোচ্চ 2 বছর পর্যন্ত তাদের কারাদণ্ড ও জরিমানা বিধান করা হয়েছে। তবে এই সময় জেলেরা তাদের যে জীবিকা, সেই জীবিকার অনিশ্চয়তা তারা পড়েন। তাদের অভিযোগ তালিকা হালনাগাদ না হওয়ায় প্রকৃত জেলেরা আসলে সরকারি সহায়তা থেকে বঞ্চিত হচ্ছে। কেউ কেউ সহায়তা না পেলেও তারা পেশা পরিবর্তন করতে বাধ্য হচ্ছেন। এদিকে মৎস্য অফিসের তথ্য অনুযায়ী পটুয়াখালী জেলায় নিবন্ধিত জেলের সংখ্যা 69,043 জন থাকলেও বাস্তবে এর সংখ্যা 3 গুণ বলে দাবি করে আসছেন স্থানীয় জেলেরা। এছাড়া জেলেদের দাবি নিষেধাজ্ঞার প্রায় 10 দিন পর্যন্ত ডিমওয়ালা ইলিশ মাছ ধরা পড়ে। আপনাকে আমি আরেকটু জানিয়ে রাখি যে বিগত দিনগুলোতে যখন আমরা জেলেদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে ভারতের সাথে মিল রেখে যদি অবরোধ দেওয়া হয় তাহলে তাদের ভালো হয়। ভারতের সাথে মিল রেখে অবরোধ দেওয়ার পরও কিন্তু এখন তাদের যে অভিযোগ সেটা হলো এই যে 22 দিন যে অবরোধ দেওয়া হচ্ছে, এই অবরোধটা যেন আরো 20 দিন আগে দিলে হয়তোবা তাদের জন্য ভালো হয়। এর একটি কারণ, তারা যখন 22 দিন পর মাছ ধরতে যায় সমুদ্রে, তখন যে মাছগুলো পায় সেই মাছের পেটে ডিম থাকে। আমি এ ব্যাপারে কথা বলেছি পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলামের সাথে। তিনি আমাকে বলেছেন যে এই যে আপনি ডিম পাড়া মাছ, এগুলো বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে যে 4 তারিখ থেকে 25 অক্টোবর পর্যন্ত মূল প্রজনন কাল। অথচ যে আপনার যারা মাছ ব্যবসা করেন, যারা ট্রলার মালিক, যারা আড়তদার মালিক, তারা বলেছেন আসলে এইটা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে তারা আছেন। এই জন্য যারা প্রকৃত জেলে এবং মৎস্য বিভাগের লোক যদি একত্রিত হয়ে বসে যদি কোনো আলোচনা করেন তাহলে একটা সুপ্রসন্ন ফল তারা পাবেন। এছাড়াও কিন্তু আপনার এখন পর্যন্ত কিন্তু কোথাও কোনো মাছ ধরা বা মাছের যে নৌযান বা তারা যে অবরোধ দিয়েছেন, অবরোধে এখন মধ্যে কেউ নামেনি। আমি কথা বলেছি মহিপুর, আলিপুর মৎস্য বন্দরে, সেখানেও কিন্তু অনেক ট্রলার এসেছেন এবং আপনার সবাই কিন্তু এই 22 দিন অবরোধটাকে মেনেছেন। তো এই ছিল পটুয়াখালী থেকে মাছ ধরা নিষেধাজ্ঞা নিয়ে আমার কাছে এখনকার মতো সর্বশেষ তথ্য। নাবিলের কাছে।